السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم واتقوا الله الذي تساءلون والأرحام. وقال الله تعالى في القرآن الكريم ويقطعون ما أمر الله به أن يوصل يفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار. وقال الرسول صلى الله عليه وسلم في الحديث الشريف عن جبير بن مطعم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। যে মানবতার মুক্তির কারণে আমরা আজকে শান্তির ধর্মে ইসলাম পেয়েছি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার দার্সের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমি এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আত্মীয়তার সম্পর্কে ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে সতর্ক সাবধান থাকা প্রতিটি মুমিনের জন্য অবশ্য কর্তব্য। কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম সূরা নিসা 4 নম্বর সূরার প্রথম আয়াতে উল্লেখ করেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকওয়ার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে একজন মুমিনের জীবনে তাকওয়া যতটা গুরুত্বপূর্ণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ততটা গুরুত্বপূর্ণ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন লা ইয়াদখুলুল জান্নাত কাতিয়া, অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা অত্র আয়াত এবং অত্র হাদিস দ্বারা বুঝতে পারি যে ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে প্রথমে যে পয়েন্টটি উল্লেখ করব সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করা ভয়ঙ্কর পরিণতি। সম্মানিত উপস্থিতি, যে সকল ব্যক্তিরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করবে, সে সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি দেবেন সেটি আমি উল্লেখ করব। প্রথমত হচ্ছে আল্লাহর অভিশাপ। যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, তাহলে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ পতিত হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ক্ষমতা লাভ করলে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আর এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি ক্ষমতা লাভ করার পর বা কোনো কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বা দুনিয়াতে বা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাহলে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ নিয়ে আসবে। এখান থেকে বুঝতে পারি যে যদি পৃথিবীর কোনো মানুষ বা কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, তাহলে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ পতিত হবে। দ্বিতীয়ত, জান্নাত প্রবেশে বাধা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, তাহলে সে এই কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5984 নম্বর হাদিসে উল্লেখ করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় যে যদি আমি যত ভালো একজন ইমানদার ব্যক্তি হই না কেন, যদি আপনার সঙ্গে আপনার আত্মীয়দের ভালো সম্পর্ক না থাকে, আপনার সঙ্গে আপনার প্রতিবেশীর সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই মর্মে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলেন যে এই মহিলা অনেক দান সদকা করে, কিন্তু তার সঙ্গে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম উল্লেখ করলেন সে ব্যক্তি জাহান্নামী। আর তিনি সেই জনৈক ব্যক্তি আবারও উল্লেখ করলেন যে এক মহিলা রয়েছে, যে মহিলা কম দান সদকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কম করে, কিন্তু সে ব্যক্তির সঙ্গে তার প্রতিবেশীর আচরণ বা তার প্রতিবেশীর সম্পর্কটা খুব সুদৃঢ় এবং তার সঙ্গে তার আত্মীয় সম্পর্ক খুব সুদৃঢ়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন সেই ব্যক্তি জান্নাতি। সম্মানিত উপস্থিতি, আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি যদি আপনি আমি যতই ইবাদত করি না কেন, আপনি আমি যত তাহাজ্জুদ নামাজ আদায় করি না কেন, যদি আপনার সঙ্গে আপনার আত্মীয় সম্পর্ক ভালো না থাকে, যদি আমার সঙ্গে আমার আত্মীয় সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনার আবার আমার সেই আমল দিয়ে কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ যেন আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে জাহান্নামের অধিবাসী হওয়া। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, তাহলে এটি তার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন, যে ব্যক্তি সে সম্পর্ক ছিন্ন করে, সে ব্যক্তির জন্য রয়েছে মন্দ ঠিকানা এবং আল্লাহর অভিশাপ। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন
যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ পতিত হবে এবং সে ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে। এখান থেকে বোঝা যায় যে এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে একজন মানুষ জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আসি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব কতটুকু। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস এবং কোরআনে উল্লেখ করেছেন। আমি এখান থেকে একটি কথা উল্লেখ করব, সেটি হচ্ছে জান্নাতি মানুষের গুণ, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জান্নাতি মানুষের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে উল্লেখ করেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, কঠিন হিসেবে আশঙ্কা করে এবং আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, ধৈর্য ধারণ করে, সালাত আদায় করে, নামাজ কায়েম করে, তার জন্য পরকালের গৃহ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে বুঝতে পারি যে সকল ব্যক্তিরা আত্মীয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, কঠিন হিসাবের আশঙ্কা করবে, তার প্রতিপালককে ভয় করবে, ধৈর্য ধারণ করবে, নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, সে ব্যক্তির জন্য পরকালে জান্নাতে একটি গৃহ থাকবে। সম্মানিত উপস্থিতি, একজন জান্নাতি মানুষের বেশ কয়েকটি গুণ এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে গুণটি উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এবার আসি 3 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার উপকারিতা কী, বৈজ্ঞানিকভাবে এটি এটি গ্রহণযোগ্য কতটুকু। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করে, সুসম্পর্ক বজায় রাখে, তাহলে সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে তার মানসিক চাপ কমে আসবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করে, তার আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, তাহলে তার মানসিক যে চাপ রয়েছে সেটি কমে যাবে। বিজ্ঞানীরা বলেন যে মানুষের শরীরে স্ট্রেস নামে একটি হরমোন রয়েছে যা মানুষের মানসিক চাপ বাড়াতে সহায়তা করে। কিন্তু যদি কোনো মানুষ আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করে, মানুষের সাথে মেলামেশা করে, তাহলে তার সেই স্ট্রেস নামক হরমোনটি অনেকটা কমে আসে। এতে করে মানুষের যে চাপ রয়েছে সেটা অনেকটা কমে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে প্রায় 13 থেকে 20 হাজার মানুষ প্রতি বছর আত্মহত্যা করে। সম্মানিত উপস্থিতি, আত্মহত্যার প্রধান কারণ হচ্ছে মানসিক চাপ এবং হতাশা। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সমাজে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক ভালো নেই বলে, আত্মীয়ের সঙ্গে আত্মীয়ের সম্পর্ক ভালো নেই বলে আমাদের মাঝে এই মানসিক চাপ এবং হতাশা কাজ করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, যদি আপনার সঙ্গে আপনার আত্মীয়ের সম্পর্ক ভালো থাকতো তাহলে আপনি নিশ্চয়ই তার সঙ্গে আপনার জীবনের দুঃখ সুখের কথা উল্লেখ করতেন বা আলাপ আলোচনা করতেন। এতে করে আপনার মন থেকে সেই কষ্ট দূর হয়ে যেত, একটু হলেও সেই কষ্ট কমে যেত। কিন্তু আজ আপনার সাথে আপনার আত্মীয়ের সম্পর্ক ভালো না হওয়ার কারণে আপনি তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন না। এতে করে আপনার ভিতরে যে কষ্ট সেটা আপনার ভিতরেই থেকে যায় এবং তা দ্বিগুণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সুতরাং পরিশেষে আমি একটি কথাই বলতে চাই যে আমাদের এই ব্যস্তময় জীবন আর যান্ত্রিকতায় ফিরে যেন আমাদের এই পবিত্র বন্ধনগুলো ছিন্ন না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ইসলাম আমাদেরকে শিখায় একজন মানুষ কীভাবে একজন মানুষের পাশে দাঁড়াবে। ইসলাম আমাদেরকে শিখায় কীভাবে একজন মানুষ আর একজন মানুষের সাথে থাকবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমরা আজ মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আজকে ইসলামের শিক্ষাটি অর্জন করতে পারিনি। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলামের শিক্ষাটি অর্জন করার তৌফিক দান করে এবং আমাদের আত্মীয়দের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখার তৌফিক দান করে, এই আশা এবং এই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।